করেছি। এর মধ্যে আমি সত্যি বেশি ধন্যবাদ মা বাবাকে, দ্বিতীয়ত স্যারকে, তারপর যারা আমার বন্ধু বান্ধব যারা আমাকে অনেক রকম সহযোগিতা করেছে। স্যার এরকম স্যার হয়তো আর জীবনে পাবো না। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি যখন 2022 কোচিং ধরি, 2022 জুলাই মাসে স্যারের কাছে ওই বিল্ডিংয়ে পড়াতো, ওদিকে একটা বিল্ডিংয়ে দোকান করাতো। বাবার স্বপ্ন ছিল যে ছোটখাটো ফৌজি হবে। এই স্বপ্নটা আমি নিজে পূরণ করতে পারিনি কোনো। আমার এই স্বপ্ন বাবা, আমার স্বপ্ন কিছু আলাদা হয়ে গেছে। আমি সেটা ডিপার্টমেন্টালি পূরণ করার চেষ্টা করি যে স্কুলগুলো দিয়ে। ওখানে পড়তাম, আমার বেঁচে থাকতাম, ক্লাস 29 বেচ ছিল আমার বেঁচে পড়ার পরে আমি পাগলের মতো আমাকে শিখতে হবে, আমাকে ফৌজি হতে হবে লাইফে। একটা টার্গেট ছিল। আমি সিনিয়র বেঁচে যে কোনো বেঁচে বসে পড়েছি। স্যারও কিছু বলতাম, স্যার আমাকে সাহায্য করছে। স্যার নিজের চরম লেভেলের উপরে সাহায্য করেছে আমাকে। ওই বেঁচে পড়তাম একটা ওয়ার্ড শিখতে হবো, ওর পরবর্তীতে একটা ওয়ার্ড শিখতে হবো। আজ এই বেঁচে পড়ার পর কি হলো? শিখে তো গেছি কিছু, আর কিছু শিখে তো গেছি। যখন 2023 আমি পরীক্ষা দিই, দুর্ভাগ্যবশত আমার হয়তো যা হয় ভালোর জন্যই হয়। এবার হয়তো আমার বিয়ে সব তাই এবার শেষ হয়ে দিয়েছে, আমার ভালোর জন্যই করে। স্যার অনেক সাহায্য করছিল। যখন মেরিটটা বাদ গেছিলাম, এরকম অবস্থা আসলে কি সুইসাইড করি। অনেক টাইম আমার বন্ধুর কাছে ট্রেনের টিকিট করে বাইরে চলে গেল, ওইবার টিকিট ক্যান্সেল করছি। স্যার অনেক রকম বুঝেছিল আমাকে যে সাকসেস তো আছে না, এরকম করতে হবে, নিজের স্টাডি লেভেলটা এতটা বাড়াতে হবে যাতে পরীক্ষা হলে পরীক্ষার কোশ্চেন দেখতে না যেত। আমরা কোশ্চেন 2 মিনিট পরে 2 মিনিট করবো। আমি নিজেরই কথা বলছি, 48 মিনিট ডেলি পরীক্ষা কমপ্লিট করেছি, 12 মিনিট বসে এদিকে গল্প করেছি, একবারে কমপ্লিট করেছি। একটা কথা ছড়ের গতি চলতে হবে, পরবর্তীতে রানের বই রান এক্সপ্লেন মারি আমি এখন যদি বলে এক্সপ্লেন মারবো বই প্র্যাকটিস লেভেল ছিল। স্যারকে মনে করে রেখে স্যার হবে তো, স্যার থেকে প্র্যাকটিস করেছি, ওখানে এক্সপ্লেন করেছি। ওর অনেক ভয় লাগতো কি হতো, রানে যাওয়ার আগে স্যারকে ফোন করি ওই 4টার সময় স্যার বলতে হবে। ওখানে প্রায় 19 মিনিট রান মারি কমপ্লিট করি, ফার্স্ট বান্দা ঢুকে রানের মধ্যে। তো স্কোর ছিল অনেক ভালো স্কোর ছিল। আমি জীবনে ভাবি যে কাটটপ দেবো, তখন গত বছর মেয়েকে বাদ দিয়েছিলাম, ভেবেছিলাম পরের বছর কাটটপের সময় কাটটপ দেখতে না হয় আমাকে, কাটটপ দেখবো না। যখন রেজাল্ট দেয় আমি কাটটপ দেখিনি, নিজে পোস্ট পেজ পর্যন্ত কি আছে কাটটপ দেখতে জানি 103 105 দোষ কিছু না, গিয়ে দেখি সিলেক্টেড। এরপর স্যার অনেক অবদান, এখানে অনেকে ছেলে মেয়ে আছে একবার খেলো স্যার ভালো পড়াচ্ছে না, স্যারের মধ্যে দোষ নাই, দোষ তোমার মধ্যে আছে। এই সোশ্যাল মিডিয়া মেয়েটা বাদ হওয়ার পরে কোনো কিছু ছিল না, আমার জাস্ট হোয়াটসঅ্যাপ ছিল, কিচ্ছু ডাউনলোড ছিল না, একটা এক্সট্রা টাইম দেয়নি। বাড়িতে পড়তাম এরকম করতাম 4 দিন মনে নাই, স্নান করি 10 দিন ধরে স্নান করিনি, মনে নাই আমার। ব্রান্ডার নিচে আমি যেটা ভাবছি ব্রান্ডার নিচে গেছি, যাইনি ব্রান্ডার নিচে, ঘরের মধ্যেই হয়ে গেছিল, অন্ধকার ঘর হয়ে গেছিল আমার জন্য। পড়া লেভেল বেড়াতে হবে। স্যারের কাছে অনেকে পড়ে বলবে স্যারের কাছে স্যার ভালো পড়াচ্ছ না, স্যারের মধ্যে দোষ না, দোষ তোমার মধ্যে আছে। স্যার কি ভালো, এটা ভালো চলে গেলাম, তুমি এসব পড়তে 100% দিছো, নিজে একটা গোল ফিক্স করো। আজকে জির জন্য কালকে পড়বো না, জির না কালকে পুলিশের এরকম করে পড়াশোনা হয় না। গোল ঠিক করতে হবে, একটা ফোকাস, আমাকে ওটা নিতে হবে। অপশন নাই আমার কাছে এখন, যদি লাইব্রেরি অপশন নাই লাভ, আজকে পুলিশ পরীক্ষা হবে না, পড়ে বছর নিয়ে এবার জিডি 25 আছে 26 আছে। অনেকে ভাববে 25 থেকে 26 হয়ে যাবে, তাহলে তোমার কোনদিন হবে না। আমার 25 আর 25-এ দুটো সিট আছে, একটা আমার আছে। আমার একটা বন্ধু ছিল মুকেশ মালদার, পশ্চিমবঙ্গে একটাই সিট ছিল, স্যারের ছাত্র ক্লাস আমার বেডমেট ছিল, পশ্চিমবঙ্গে একটাই সিট ছিল, বলছে একটাই আমার নামে আছে। মুকেশ মালদার একটাই সিট আছে, 39,000 প্যাকেজ করে কম আছে, হবে না না, 39,000 তো আমার একটা আছে, কেউ খাবে না একটা সিট। এরকম প্রিপারেশন স্যার নিজের অনেক লেভেল পড়ানো বলো, অনেকে ছেড়ে আছে, ওখানে গেলে ওখানে পড়বো না, তুমি নিজের পড়া ঠিক করো, ঠিক আছে। দিন শেষে আইনার সামনে গিয়ে বলা নিজে 100% দিয়ে পড়াশোনা করেছি তো, যেদিন মনে হবে 100% দিয়ে পড়েছিল তাহলে তুমি সাকসেস আছো। আর না হয়তো তুমি কাল জুতা মেরে জুতা দিন যে গালে মারবো, আমি মেরেছি 50 দিন যে জুতা মেরেছি, আমি 100% নেইনি, আর একটা সময় নষ্ট করেছি। আর যদি ছেলেদের কথা বলবো, মেয়েদের কথা বলবো, ছেলেদের কোনো মেয়েদের থেকে দূর থাকে, একটা ভাইনেস আছে, আক্রমণ করে খারাপ লাগতে হলেও বলবো, একটা ভাইনেস আছে। যদি কোনো ছেলে মেয়ের পাক্কা পড়ে যায়, ওর সাকসেস ভাই শেষ বলে যাবে, তোর সুইসাইড করলাম মরে থেকে মরে যাবে। মেয়েদেরকে বলবো ছেলেগুলো ডিস্টার্ব করবে, ফুল আপনার ফুলের উপরে কমে যাবে, যদি ওর মধ্যে ফুলটা ভেঙে যায় তাহলে হবে না, ফুলকে গিয়ে বলে পরিণত হয়ে যাবে। তো মেয়েদেরকে বলবো, অনেক মেয়ে এখান থেকে স্ট্রাগল করেছে, মেয়েগুলো বলবো নিজের সময় দাম 100%। মেয়েদের তো ভীষণ চলে লিমিটেড পিছিয়ে প্লাস কাটও অনেক কম যাচ্ছে, একটু বলে তো চাকরি আছে, একটু বলে দাঁড়িয়ে কিন্তু এসে এখানে আসলে না দেখি কলেজ যাবো না, এখানে প্রপারলি পড়া দিতে হবে, 100% পড়া দিতে করতে হবে।
স্যার স্যার থেকে এইটা স্যার থেকে আমি জীবনে ভালো স্যার পাইনি। আমি যখন উচ্চ মাধ্যমিক লেখানো ছিল স্যার আমি জিওগ্রাফি অনার্স পেয়ে গেলাম, মালদা কলেজে অনার্স পেয়ে গেলাম, স্যার কলেজে অনার্স ছিল, স্যার ওই